আমার শ্বশুরমশাই বাজার থেকে গিয়ে যে মাছ সব বাজার করে নিয়ে এসছে, কিনে নিয়ে এসছে, যে রুই মাছ। আর এদিকে হচ্ছে মাছের তেল রয়েছে, চিংড়ি মাছ রয়েছে। তো এদিকে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি পটল আলুর তরকারি। আর ওদিকে হচ্ছে আমি কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। এখানে কেউ না কুমড়োটা নিরামিষ খেতে ভালো পছন্দ করে না, ওটাতে মাছের মুড়োই দিয়ে খাওয়া চাই। তারপর এদিকে কাঁকরোলটা ভেজে রেখেছি। আর ওইদিকে আমার শাশুড়ি মা এই যে লাউ কাটছে, লাউ কাটা, তারপর লাউ হবে। ওই চিংড়ি মাছগুলো দেখলেন, এই চিংড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি হবে। এদিকে হচ্ছে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজার পর এদিকে লাউও বসিয়ে দিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গেল। এদিকে এই কুমড়ো, আমি পটলটা না করেছিলাম নারকেল দুধ দিয়ে। দেখি একদিন নারকেল দুধ দিয়ে করি, কেমন লাগে দেখা যাক। তারপরে এদিকে ওই যে নিরিমিষ্টিটা তুলে রেখেছি। এরপর এদিকে মাছের মুড়োটা ভাজছি, ওটা দিয়ে সাঁতলে দেবো। ওই যে মাছের মুড়োটা হয়ে গেছে, এটা আমার ঢেলে দিলাম, পুরো কমপ্লিট হয়ে গেল ওই তরকারিটা। আর এদিকে এই মাছের ঘন্টটা মুড়ো দিয়ে কুমড়োর ঘন্টটা আমার তৈরি হয়ে গেছে। তারপর আমি এই যে চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে লাউটাও বসিয়ে দিয়েছি। লাউতে কিন্তু আমি একটু পোস্ত ব্যবহার করেছিলাম। লাউটা প্রায় হয়ে এলো। লাউটা হয়ে যাওয়ার পর এদিকে আমি হচ্ছে ওই মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ঝাল করতে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, মাছের ওই সর্ষে পোস্ত দিয়ে ঝাল করতে বসিয়ে দিয়েছি। মাছের ঝালও আমার কমপ্লিট হয়ে গেছে।